এই ইনস্টিংক্ট অবদমন থেকে মানুষ উন্মাদ হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে মানুষ। আমরা একটা কেস জানি, ঢাকার একটা জায়গার একটা কেস, একটা মেয়ে একদম বদ্ধ পাগল হয়ে গেছে। ডাক্তাররা বলছেন যে এটা সবাই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওই পার্টিকুলার পার্সনের হয়েছে যে সে উন্মাদ হয়ে গেছে তার যৌন প্রবৃত্তির থেকে। সে এটার ভেন্টিং হয় নাই দেখে তার বাপমার উচিত ছিল তাকে সময় মতো পাত্রস্থ করা। এটা এক একজনের এক এক রকম হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে। ইবনে তাইমিয়া ইমাম নওয়াবী বিয়ে করেন নাই, তারা এক্সেপশনাল ছিলেন, তাদের ব্যাপারটা এক্সেপশনাল। কিন্তু আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে এখন মানে আগে ফোড়ক, আগে নিজের ফাত খাড়া হোক, তে ইঞ্জিনিয়ার হোক, তে ডাক্তার হোক, তে সিলেটে তো ছেলেদের বিয়ের বয়স বোধহয় 40 আমার ধারণা। মানে আমি সিলেটি সমাজে 35 থেকে 40 অ্যাভারেজ। কারণ আমাদের এক কাজিন ছিলেন, ওনার বয়স তখনই অলমোস্ট 40, উনি ওমানে থাকতেন। উনি ওমান থেকে ক্যাসেট পাঠাইছেন, তার খুব শরীর খারাপ ছিল, তখন ক্যাসেট দিয়ে খবর আসতো, এখন তো ইমেল হয়েছে। এটা আমি বলতেছি আরও 20 বছর আগের কথা। ধরেন একটা ক্যাসেট পাঠাই, তো ক্যাসেটটা মায়ে বা বাপে বাজায় শুনলো, তো বলতেছে যে আমার কি শরীর খারাপ হয়েছে, এটা তো ক্যাসেটে বলছি আর কি, এটা শুনে নিতে বলছে। তো ডাক্তার বলছে বিয়া না করলে এটা সারবে না, বুঝছেন তো, কিছু একটা হয়েছে ওনার, যাই হয়েছে, ওমানের ডাক্তার বলছে। এখন ওনার তখন 13 বছর বয়স্ক একটা বোন আছে। ওনার বাবা মার এই হচ্ছে ওই 13 বছর বয়স্কা যে তার বিয়ের পরে ওনার বিয়ে দিবেন, উনি তখন অলরেডি 40। সিলেটে কিন্তু এটা খুব কমন, আপনারা জানেন না, রিয়েলাইজ করেন কিনা, সিলেটে কিন্তু বয়সটা মানে ছেলের বিয়েটা এটা কোনো কনসিডারেশনই নেই, মেয়ের বিয়েটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার।